মুসলিম একাডেমিশিয়ান, এটা আমি বলতে পারি না বাংলাদেশে। ক্যান ইউ ইমাজিন, আমি মুসলিম প্রফেসর, এটা আমি বলতে পারি না। টিম কুকের টাকা আছে, সে বলতে পারে আমি সমকামী, সবাই তাকে অ্যাকসেপ্ট করুন। শরীফে বেড়া থেকে বেরিয়ে বেড়ি থেকে বেড়া, ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন করে সমকামিতাকে উৎসাহ দেওয়া, রাজনৈতিক মাঠ হতে শুরু করে গণমাধ্যম পর্যন্ত এখন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় এসব কিছু চলে আসছে। ৯৬% মুসলমানের দেশে এসব কিছু মানা যায় না, কখনো চলবে না। তোরা জাতীয় উস্কানি দিস, কিছুই লাভ হবে না। এখন দেখুন আমাদের সমাজে কিছু কিছু আবাল বা বোকাচোদা আছে যারা ট্রান্সজেন্ডারকে ইসলামে চালিয়ে দিতে চায়। আসলে কিন্তু তা এক নয়, তা হচ্ছে সম্পূর্ণ ভিন্নতা। যখন নারীতে রূপান্তরিত হতে যায় তখন তাকে বলা হয় ট্রান্সজেন্ডার। তো ট্রান্সজেন্ডারের সাথে হিজড়াতে কোনো সম্পর্ক, এখানে কোনো সম্পর্ক নাই। ট্রান্স অর্থ পরিবর্তন আর জেন্ডার অর্থ লিঙ্গ, মানে পরিবর্তিত লিঙ্গ, যেটাকে আমরা বুঝি যে একজন মানুষের লিঙ্গ পরিবর্তন করলে ট্রান্সজেন্ডার বলা হয়। এখন দেখুন হিজড়া কেন ট্রান্সজেন্ডার না? হিজড়া হচ্ছে আল্লাহর সৃষ্টিকারী একজন মানুষ, যেটা আমরা তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত। 2013-14 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ সরকার কর্তৃক এদেরকে হিজড়া নামে ডাকা হয়, যেটা বাংলাদেশ হোক বা ইংরেজিতে হোক তারা হিজড়া নামের মধ্যে হবে। ভাবে সেই গল্পটা উপস্থাপিত হয়ে থাকে যেখানে এই ধরনের বিভ্রান্তি এবং বিতর্ক সৃষ্টির প্রয়াস থেকে থাকে, তাহলে গল্পের যে উপস্থাপনের পদ্ধতিটা সেটা কি পরিবর্তন করা যায় কিনা, এই বিষয়ে আমরা বিশেষজ্ঞগণের সাথে আলোচনা করি। So, hello bye bye, welcome back. I am back another new interesting video in my YouTube channel. So, এবার আমরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। ভাই, রাজনৈতিক মাঠ হতে গণমাধ্যম পর্যন্ত এখন থেকে শিক্ষা ব্যবস্থায় আসছে আমাদের লিঙ্গ পরিবর্তন করা এবং সমকামিতার জন্য জোড়ো আন্দোলন। বাংলাদেশে এসব হবে কখনো ভাবি নাই। ৯৩% মুসলিমের দেশে এসব কাজ কখনো সম্ভব না, সম্ভব হতেও দেবে না। এগুলো আমার ইচ্ছা, আমি যা কিছু করবো, তোমাদের সমস্যা কি? আসলে আমি একটা কথা বলতে চাই, এখানে আমার যা ইচ্ছে তাই করবো। তোর কি গরম মা বোন নাই? যখন তোর মা বোনকে কেউ দর্শন করে, একজন ছেলে দর্শন করে বলবে আমি নিজেকে নিজের মন থেকে মেয়ে দাবি করি, তখন তুই কি করবি? কোন আইনে যাবি? আমাদের দেশে যখন কেউ দর্শন হয় তখন আমরা বলি দর্শনকারীর পাশে যাই। আগে ওই মেয়েটার আমরা রুচির উপর দেখি না যে ওই মেয়েটা কেমন ভাবে চলে, আমি কিভাবে চলে, ও মন থেকে কি নিজেকে ছেলে দাবি করে নাকি মেয়ে দাবি করে। আসলে তো শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এটাই শিখাচ্ছে এখন ট্রান্সজেন্ডার নামে হিজড়া পরিচালনা করা। আসলে হিজড়া ট্রান্সজেন্ডার কিন্তু কখনো এক না এক হতে পারেও না। আমি আগে বলছি, এখনো বলছি 2013-14 সাল অনুযায়ী, 2013-14 সালের সরকারি মতবাদ অনুযায়ী আমরা হিজড়াকে হিজড়া বাংলা এবং ইংলিশ নামে লিখতে হবে এবং জানতে হবে এবং চিনতেও হবে। তারা তৃতীয় লিঙ্গ হিসাবে আল্লাহর বানানো এক ধরনের বান্দা। এখন মেয়েরা বলে আমরা মন থেকে আমাদেরকে ছেলে দাবি করি, বা ছেলেরা বলে আমরা মন থেকে আমাদেরকে মেয়ে দাবি করি। সমকামিতাকে উৎসাহ দেওয়ার জন্য আরো কত কিছু পথ বেছে নিবা। রাজপথে নামার জন্য তোমরা এখন উত্তরপটে লেগেছ। আসলে ভাই, যেটা বাংলাদেশে কখনো সম্ভব হবে না, কারণ ৯৬% মুসলমানের দেশে এটা কখনো সংবিধানেই আসবে না। তোমরা তো রাজপথ কাঁপবা, এটা করবো ওইটা করবা, কিছুই হবে না। বয়কট স্লোগানে এখন তোমাদের মাথা উঠতেছে, তাই না? একজনকে পরিষ্কার করতেছে, তাকে চাকরি দেওয়ার জন্য এখন দেশের জনগণ উঠে লেগেছে। একটা চাকরি গেছে, কি হয়েছে আজকে দেখো, এখন শত শত চাকরি তার পিছনে লেগে গেছে। তোমরা বলেছো আমরা কখনো ট্রান্সজেন্ডারের সাথে হিজড়াদের তুলনা করে না, করতে যাবো না, তাহলে এটা কি? যেখানে সরাসরি দেখা যাচ্ছে ট্রান্সজেন্ডার এন্ড হিজড়া এবং ব্যবহার করেছে। এখানে যদি ভাবে হলো তো তাহলে তো দুটো উপজাতি বা দুটো উপজাতি হলো। এখানে যদি একটা উপজাতির মাধ্যমে যদি এবং বসানো বা একটা শব্দের মাঝখানে যে এবং বসানো, তাহলে সেটাকে একটাই শব্দ বোঝায়। চলো এবার বলে কাকে বয়কট করতে হবে। বিকাশ আর এবং ইউনিভার্সিটির বলে তো কোনো কথাই নাই। এগুলোকে বয়কট করে একবার দেখিয়ে দাও পাবলিকের মায়ের কি জিনিস, যেটা মায়ের হয় কখনো সাউন্ড হয় না। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি কেমন হলে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিতে কিন্তু ভুলবে না। গুড বাই, টাটা, খুদা হাফেজ।